কাঁঠাল বীজ দিয়ে কি বানাবে? আজকে আমি কাঁঠালের বীজ নিয়েছি। আজকে কাঁঠাল বীজের আমি ভর্তা বানাবো। কাঁঠাল বীজের ভর্তা? ওটা আবার কেমন হবে? মা তুমি জানো না? না। খাও না। ঠিক আছে, আজকে খেয়ে দেখবে। কাঁঠাল বীজ পোড়া খেয়েছি, তরকারি খেয়েছি। আজকে বানাবো ভর্তা। ভর্তাটাও খেয়ে দেখবে, ভর্তাটা আরো বেশি টেস্টি। এখানে আমি কড়াইতে জল নিয়ে নিয়েছি। হ্যাঁ, কড়াইতে জল নিয়েছি, জলের মধ্যে সেদ্ধ করবে। হ্যাঁ, এটা আমি পুরোটা দিয়ে দেবো। এরই মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আচ্ছা, মিডিয়াম আঁচে রাখবো, ভালো করে সেদ্ধ হোক। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ জলটা একেবারে কমে গেছে। দেখি তো সেদ্ধ হয়েছে কিনা। আরেকটা হবে। হুম, আরেকটা হবে। না না, সেদ্ধ হয়ে গেছে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে খোসাটা ছাড়িয়ে, কাঁঠালের বীজগুলো খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এক একটা কাঁঠালের বীজগুলো মাঝখান থেকে এইভাবে 2 পিস করে নেব। সবগুলো 2 পিস করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। বেশি তেল লাগবে না, অল্পতেই হয়ে যাবে। এখানে গোটা গোটা কাঁচা লঙ্কা আর 2টো ছোট্ট শুকনো লঙ্কা নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে লঙ্কা দেবে। আর লঙ্কাগুলোকে এগুলো ভেঙে নিলাম, তাহলে তেলে ফুটবে না। শুকনো লঙ্কাটাকেও 2টো টুকরো করে নিই। তেল গরম হয়ে গেছে, এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা রসুন দিয়ে দেবো। ভাজা ভাজা করে নেব। এরই মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, কারণ কাঁঠাল বীজ যখন সেদ্ধ করেছিলাম তখন আমি লবণ দিয়েছিলাম। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরই মধ্যে এখন কাঁঠাল বীজগুলো আমি দিয়ে দেবো। এবার লঙ্কাটা তেলে দেওয়া হয়েছে না, ওই জন্য ঝাঁঝটা উঠছে। এখন 2 থেকে 5 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব, একেবারে মিডিয়াম আছে। ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাবে, তারপর এটা মিক্সিতে, তা নাহলে শিলপাটাতে বেটে নিতে হবে। 5 মিনিট রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা মিক্সিতে বেটে নেব। শিলপাটাতে আর বাটবো না, শিলপাটায় বাটলে টেস্টটা বেশি হবে, কিন্তু মিক্সিতেই বেটে নেব। আমার হাজব্যান্ড কখনো খায়নি, আজকে হাজব্যান্ডকে নতুন একটা জিনিস খাওয়াবো। এরই মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলাম, যেহেতু পরিমাণও কম আছে। কোনো রকম জল অ্যাড করব না। এবার মিক্সিতে এটা পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। কতটা হয়েছে দেখতে পাচ্ছ, কতটা মিহি হয়েছে। এরই মধ্যে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা যদি একটু স্বাদটা আরো ভালো করতে চাও তাহলে আচারের তেলটাও দিতে পারো, ওতেও দারুণ লাগে। এবার ভালো করে মাখিয়ে নেব। নুন লঙ্কা দেবে না? দিলাম, যে ভাজার সময় নুন দিলাম, লঙ্কা দিলাম, পেস্ট করার সময় একটু চিনি দিলাম। তারপর লঙ্কার পরিমাণটা আমি বেশি দিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে,
ওই জন্য একটু কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি। তোমরা তোমাদের মতন ঝাল কম বেশি করে দেবে। দেখো, কাঁঠালের বীজ তো আমরা অনেক রকম করেই খাই, তরকারি দিই, ভাজা করি, এমনকি ডালেও খাই। কিন্তু এইভাবে কাঁঠাল বীজের যে ভর্তা একবার হলেও করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরাও সবসময় ভালো থেকো।